আমরা আজকে বলছি যে কোনো একটি রেখাকে 5 ভাগে বিভক্ত করে 5:4 অনুপাতে অনুপাত বিশিষ্ট করণ। তাহলে আমরা যে কোনো একটি এর পূর্বের ক্লাসে আমরা বলছিলাম যে 5:4 অনুপাতে আমাদের এ থেকে জেড পর্যন্ত 5:4 অনুপাতে এ থেকে জেড পর্যন্ত আমরা অনুপাত বিশিষ্টকরণ করব। তাহলে এটা করতে গেলে যে কোনো রেখাকে বা নির্দিষ্ট মাপে আমি যদি 10 সেন্টিমিটার একটা রেখা নেই, কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যদি একটা রেখা নেই, তাহলে এটাকে সমান 5 ভাগে ভাগ করা যাবে, কারণ এটা নির্দিষ্ট মাপ আছে, বুঝা গেছে। কিন্তু যে কোনো রেখাকে তার নির্দিষ্ট মাপ ছাড়াই আমরা কিভাবে 5 ভাগে বিভক্তকরণ করব। এটার জন্য তোমাদের আমরা এটা দেখাইছি, আমাদের কাছে দুঃখজনক হলো যে জ্যামিতি বক্স না থাকার কারণে একটু প্রবলেম আছে। আমরা এটা 45 ডিগ্রি কোণ একটা তৈরি করে নেব। কত ডিগ্রি? 45 ডিগ্রি একটা কোণ তৈরি করব। নিচে যদি আমরা এই দুটো বলছিলাম যে এই দুটোর নাম হচ্ছে সেট স্কয়ার। এই কাজ করতে গেলে আমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা যদি করতে যাই, তাহলে আমাদের এই সেট স্কয়ার সেটটা লাগবে, কারণ এটা ধরে আমরা দুইটা ব্লেড আছে, দেখো একটা হচ্ছে 180 ডিগ্রি এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি এবং একটা করে কোণ হচ্ছে কত, 100, এটা 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি রেখা তৈরি করতে গেলে আর একটা ব্লেড আছে আমাদের, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা 90, এটা 30, এটা 45। এটা যদি আমরা ধরি তাহলে আমরা 45 ডিগ্রি কোণ অটোমেটিক পেয়ে যাবে। এটা নিচে ধরে ব্লেডটা যদি আমরা সমান্তর করি, এভাবে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এখন আমি বলছিলাম যে যে কোনো রেখাকে সমান 5 ভাগে বিভক্ত করণ। আমার কাছে জ্যামিতি বক্স না থাকার কারণে আমি তোমাদের ওইভাবে দেখাতে পারতেছি না। তোমার জ্যামিতি বক্সে যে কোনো একটা মাপ নিয়ে এই জায়গাতে সেন্টার করে 5টা দাগ দিয়ে দিবা। 1 2 3 4 5 জ্যামিতি বক্সটা ধরে সমান মাপে 5টা দাগ দিয়ে দিবা। তারপরে আমি যেটা বলছিলাম যে আমাদের এই কাজ করার জন্য প্রয়োজন আমাদের একটা টি স্কয়ার। তা আমরা টি স্কয়ার আমার কাছে নাই, আমাদের স্পিড লেভেল আছে। এটা কি স্পিড লেভেল বলে? এটা সমান্তর আনুভূমিক উলম্ব এবং হচ্ছে 90 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো রেখা বা ওয়াল গুলো বা মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে আমি এটা সেম ভাবে আমার 5টা দাগ অঙ্কন দেওয়ার পর এভাবে 5টা রেখা টেনে নেব। এভাবে তোমরা ধরবা, লাইনগুলো সমানভাবে টেনে নিবা। সমানভাবে টেনে নিবে। এই কাজটা তোমরা যেটাতে করবা, আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের সেই যে পেজটার কথা বলছিলাম যে ড্রয়িং শিট, এটাকে ড্রয়িং শিট বলে। কারণ এই ড্রয়িং শিটের মধ্যে তোমাদের এই কাজটা করতে হবে, বর্ডার লাইন দিতে হবে, চতুর্দিক দিয়ে বর্ডার লাইন দেওয়ার পরে আমরা এখানে যে কাজটা করতেছি এটাই মনে করলাম যে ড্রয়িং শিট। এই ড্রয়িং শিটের মধ্যে তোমাদের এই কাজগুলো করতে হবে, এটাকে বলা হয় ড্রয়িং শিট। ইঞ্জিনিয়ারিং কাজ করার জন্য এই শিটের প্রয়োজন আছে। এখন আমরা বললাম যে কোনো একটি রেখা টান দেব, 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে নেব। এরপর কাটা ক্যানভাস দিয়ে নির্দিষ্ট মাপ যে কোনো একটা মাপ ধরে এভাবে 5টা ভাগে বিভক্ত করে নেব। তাহলে আমার যে কোনো রেখাকে 5 ভাগে বিভক্তকরণ করা সম্ভব। এরপর আমার যে কাজটা হচ্ছে যে আমি দুইটা স্কেল তোমাদের দেখাইছিলাম সেট স্কয়ারে, এটা হচ্ছে 180 ডিগ্রি, এর কোণগুলো এটা হচ্ছে 180 ডিগ্রি, এর কোণগুলো হচ্ছে 45 ডিগ্রি করে। আর একটা স্কেল ছিল আমার কাছে, এটা ছিল 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই দুটোকে ধরতে হবে সমন্বয় করে।
এই দুটো ধরতে হবে, যেটা 30, 90, 45, 30 ডিগ্রি কোণ, এটাকে এই ব্লেডটাকে এই সেট স্কয়ারটাকে নিচে ধরতে হবে, এবং যেটা 180 ডিগ্রি এবং কোণ দুটো হচ্ছে 45 ডিগ্রি করে এখানে সমানভাবে বসাই নিতে হবে। নিয়ে যদি আমরা, কারণ আমরা এখানে ড্রয়িংটা তো বড় করে করছি, তো এইজন্য এটা আমাদের যে যতটুকু উচ্চতা অনুযায়ী হচ্ছে না, এইজন্য আমরা পারতেছি না। আমি একটু ছোট করে তোমাদের দেখাই, তাহলে পারা যাবে। এক দুই তিন, 1 2 3 4 5। তাহলে আমি যেটার ব্যবহারের জন্য বলছিলাম যে আমরা যে ব্লেডটা হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি আছে, এটা আমরা নিচে ধরবো, নিচে ধরে এটা রেখাটাকে একটা টান দেব, সমানভাবে ধরে টান দিয়ে এর ব্লেডটা এর উপরে নেব। দেখো তোমরা ভালোভাবে নেওয়ার পরে এখানে কেন্দ্র করে আমরা এই কেন্দ্র থেকে মাথাগুলো মিলিয়ে দেব, এখানে নিয়ে যাব, এখানে আমরা সবাই এখানে নিয়ে আসব, এখান থেকে সাইডে যাব। তোমরা যখন ড্রয়িং টেবিলে করবা তখন এটা করতে অসুবিধা হবে না, হ্যাঁ, কারণ আমি তো বোর্ডে করতেছি। যখন তোমরা এই ড্রয়িং এই পেজটা টেবিলের উপরে নিবা, এটা যখন ড্রয়িং টেবিলে নিবা তখন এটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি বোর্ডে করতেছি, তো বোর্ডে করার জন্য কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা দেখে নাও, তারপরে তোমরা করতে পারবা। এরপর আমরা যেটা 180 ডিগ্রি বলছিলাম, এই 180 ডিগ্রিটা নিচে রাখবা, এই যে নিচে রাখবা, আর উলম্বটা উপরে রেখে আমরা যে বিন্দুগুলোতে সেট করেছিলাম, এই রেখাটা এই বিন্দুতে সেট করেছে, এই রেখাটা এই বিন্দুতে, এই রেখাটা এই বিন্দুতে, এই রেখাটা এখানে সেট করেছে, এখানে পরের রেখাটা এখানে সেট করেছে, এই রেখা এখানে সেট করেছে, তাহলে সমান আমরা যে 5:4 বলছি, যে পুরা এই রেখাটাকে 5 ভাগে বিভক্ত করুন এবং প্রত্যেকটা ঘর সমান অনুপাতে আছে। তার কারণ হচ্ছে আমরা এই রেখাগুলোকে যদি এই জায়গাতে সেট করি তাহলে আমরা পাবো। তাহলে এটা আমরা বাস্তবতায় হচ্ছে যে ড্রয়িং ক্লাসগুলো আসলে এগুলো প্র্যাকটিক্যালি একটা ব্যাপার, কারণ এগুলো করতে গেলে অবশ্যই সরাসরি উপস্থিত থেকে প্রত্যেকটা কাজ হাতে ধরে দেখাইতে হবে, তাহলে তোমরা এই কাজগুলো আসলে সঠিকভাবে করতে পারবা। এটা অনলাইনে আমরা আমরা যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা আছে সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, এর কোনো থিওরি পরীক্ষা হবে না। এখানে যা কাজগুলো করানো হয়, যেগুলো আমাদের যে কাজগুলো ক্লাসরুমে দেওয়া হবে এবং করানো হবে, সেগুলোর উপর ভিত্তি করে আসলে এগুলোর মার্ক নির্ধারণ করা হয় উপস্থিতির উপর ভিত্তি করে। আসলে এই ক্লাসটা অনলাইনে নিয়ে সঠিকভাবে বোঝানো খুব একটা
ডিফিকাল্ট ব্যাপার, কারণ এগুলো সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। কারণ এখানে ড্রয়িং টেবিলে বসতে হবে, ড্রয়িং শিট নিয়ে তারপর এই কাজগুলো আমরা সুনির্দিষ্টভাবে কি কি করতে হবে সবগুলো দেখাই দেবো, তারপর প্র্যাকটিস করতে হবে। এটা বোর্ডের কাজ না, আমি বোর্ডে তোমাদের যেভাবে দেখাচ্ছি যে কোনো একটি রেখাকে 5 ভাগে বিভক্ত করুন, দেখা যাচ্ছে আমার স্কেল ধরতে সমস্যা হচ্ছে, হ্যাঁ এখানে সেট স্কয়ারের নিয়ম আছে যে ড্রয়িং পেজটাতে টি স্কেল দুই কর্নারে মিলাইতে হবে, তারপরে একটা করে রেখা টানতে হবে। যাও আমরা যতদূর পারি আমরা চেষ্টা করি, কারণ আমি তোমাদের বলছি যে আমরা যে কাজগুলো করব তার আলোকে কিছু কাজ দেওয়া থাকবে বাসায়, যে কাজগুলো আমরা বাসার মধ্যে মোটামুটি শেষ করব। তাহলে আমি বলছিলাম যে এ থেকে জেড পর্যন্ত অনুপাতে বিশিষ্টকরণ, কত অনুপাতে 5:4। তাহলে আমাদের এই রেখাটা 1 2 3 4 5 5 হয়েছে, তাহলে এইদিকে হবে কত 4, তাহলে 1 2 3 4, তাহলে এই পর্যন্ত আমরা এই ডিজিটের মধ্যে একটা লেটার লিখব, সেটা হচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত লিখছি, তাহলে এই ঘরের মধ্যে আমার এ লিখতে হবে। আমরা দ্বিতীয় অপশনে একই ভাবে, তাহলে আমার দ্বিতীয় অপশনে কি আছে বি আছে, তাহলে বি লিখতে গেলে 1 2 3 4 আর এই দিকে 5 1 2 3 4 5, তাহলে ঠিক আছে 1 2 3 4, তাহলে এই তৃতীয় ঘরটা একটা করে ঘর গ্যাপ রাখতে হবে। আমরা যখন পেন্সিল দিয়ে কাজ করব তখন আমাদের শার্পনার দিয়ে একটা করে ঘর মুছে দিতে হবে। এরপর আবার কত 4 1 2 3 4, তাহলে এই পর্যন্ত আমরা এখানে লিখব, আমরা এ লিখব, এখানে বি, এখানে সি, এভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত লিখব। তাহলে এভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত লিখব। তাহলে আমরা এখন তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইটা তোমাদের কিনতে হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যাদের সাবজেক্টটা আছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা তোমাদের আছে, এই সাবজেক্টটা তোমাদের এই বইটা কিনতে হবে। এবং এই বইয়ে দেওয়া আছে, এই বইয়ের অঙ্ক যেখানে হচ্ছে অক্ষর সংখ্যা ও শিরোনাম লিখন দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখলেই পাবা 5:4 অনুপাত, দ্বিতীয়তে দেখলেই পাবা 5:4 অনুপাতে লেখা তোমাদের বইয়ের ভিতরেই আছে। আমরা সেগুলো দেখে দেখে ড্রয়িং শিটে আমরা এই কাজগুলো করে রাখবো। শুনতে পাও তোমরা? একটু কথা বলি, রেসপন্স করো। আমি যে কাজটা বুঝাইলাম আসলে অ্যাপ্রুভ ভাবে, এটা ড্রয়িং তো পুরো প্র্যাকটিক্যাল ক্লাস, আসলে এভাবে কতটুকু বোঝানো যাবে সেটা আমি আসলে অ্যাকচুয়াল বুঝতেছি না, কিন্তু তারপর আমি বলছি যে অধ্যায় দ্বিতীয়তে যে 5:4 অনুপাতে যে লেখাগুলো আমাদের ডিজিটগুলো শেষ করতে হবে, সেটা আমি দেখাইছিলাম যে কোনো একটি রেখাকে 5 ভাগে বিভক্ত করো। আমি যে এতটুকু দেখাইলাম তাতে কিছু বোঝা যায়? সম্পূর্ণ না? আরেকবার, আচ্ছা। আমি বলছিলাম যে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা আছে আমাদের, এটা যদি আমাদের ক্লাস হইতো তাহলে সপ্তাহে এই ক্লাসটা আমাদের 2 দিন হইতো, 3 ঘন্টা করে, 3 পিরিয়ড। সপ্তাহে এই ক্লাসটা পুরো প্র্যাকটিক্যাল, সপ্তাহে 2 দিন হইতো, 3 পিরিয়ড করে, অর্থাৎ এক সপ্তাহে 6 পিরিয়ড ক্লাস হইতো। এই 6 পিরিয়ড ক্লাস হচ্ছে আমার টোটালি এই শুধু এই 6 পিরিয়ড ক্লাসেই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। আমরা কিছু টাস্ক নিয়ে অ্যানালাইসিস করতাম। টাস্ক অর্থাৎ যে কাজটা আমরা বলছিলাম যে 5:4 অনুপাতে যে কাজটা, এটা আমরা বাস্তবে দেখাই দিতাম তোমাদের দ্বারা। এখানে 3 পিরিয়ড ক্লাসে আমরা এই কাজটা করাই নিতাম। আসলে এটা যেহেতু সম্পূর্ণটাই আমার প্র্যাকটিক্যাল ক্লাস এবং সম্পূর্ণ কাজে, এটার কোনো থিওরিটিক্যাল পরীক্ষা হবে না, এই সাবজেক্টে কোনো থিওরি পরীক্ষা হবে না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে শেষ করতে হবে। তাহলে আমি শুরুতে ধরছিলাম যে 5:4 অনুপাত, তোমরা এই কোশ্চেনটা আমার দেখো, যে কোনো একটি রেখাকে 5 ভাগে বিভক্ত করুন 5:4 অনুপাতে অনুপাত বিশিষ্টকরণ। তাহলে আমি তোমাদের লিখছিলাম যে এ থেকে জেড পর্যন্ত আমাদের 5:4 অনুপাতে লিখতে হবে। এর জন্য আমি তোমাদের বলছিলাম যে আমাদের এই বইটা কালেক্ট করতে হবে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইটা তোমাদের সহযোগিতা নিতে হবে, নিয়ে
এটা দ্বিতীয় অধ্যায়ে 5:4 অনুপাতে আমাদের রাইটিং গুলো আছে, সেগুলো দেখে দেখে আমরা বাসায় করব। এই জন্য তোমাদের আমি বলছিলাম এই পেজটা তোমরা পাবা, এটার নাম হচ্ছে ড্রয়িং শিট। দেখো, দেখা যায় এই ড্রয়িং শিটটা তোমাদের নিতে হবে, নিয়ে বাসার যে টেবিলে তোমরা পড়ো সেই টেবিলে নেওয়ার পরে এটা আমি বর্ডার লাইন তোমাদের শিখাইছিলাম, এই দিক দিয়ে 40 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার দাগ কেটে চতুর্দিকে সমান করে তোমাদের টি স্কয়ার কিনতে হবে, একটা বড় স্কেল। আমি টি স্কয়ার না থাকার কারণে এটাকে বলা হয় স্পিড লেভেল। বোঝা যায় কি? স্পিড লেভেল অর্থাৎ হচ্ছে দেখো তিনটে আছে, 1 2 3। এটা আনুভূমিক, উলম্ব এবং আনুভূমিক এটা নির্ণয় করা যায়, উলম্ব নির্ণয় করা যায়, আর কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা যে কোনো রেখাকে নির্ণয় করার জন্য স্পিড লেভেল ব্যবহার করা হয়। বোঝা গেছে? তা আমার কাছে যাদের টি স্কয়ার নাই, স্পিড লেভেলটাই আমি আপাতত ব্যবহার করছি। তোমাদের এগুলো কিনতে হবে এবং ড্রয়িং গুলো যা করানো হয় বাসায় মোটামুটি যতদূর পারা যায়, আসলে অ্যাকচুয়াল তো আর পারবা না, যে ধরনের ড্রয়িং আমরা এখানে বোর্ডে দেখাচ্ছি অনলাইনে, আসলে এটা প্র্যাকটিক্যাল হাতে দেখাইতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাস যখন শুরু হবে এগুলো গ্যাপ ফিল করব। তাহলে আমরা এখানে ডিজিট এখন 5:4 অনুপাতটা এখানে দেওয়াই আছে। দেখো এ কিভাবে হবে, বি কিভাবে হবে, সি কিভাবে হবে, ডি ই এফ এভাবে চলতে থাকবে এ থেকে জেড পর্যন্ত চিত্র অঙ্কন। তাহলে এ নির্ণয় করতে গেলে এই রেখা নির্ণয় করতে হবে, এখানে এগুলো দাগ দিতে হবে। জ্যামিতি বক্স সাথে রাখতে হবে, জ্যামিতি বক্সে যে স্কেল গুলো আছে স্কেল ব্যবহার থাকবে এখানে নির্ণয় করে আমাদের। তাহলে আমরা এখানে একটা রেখা টান দিলাম, যখন দেখা যায় এর মতো বোঝা যায় কি কিছু? ওটা যখন তোমরা বইটার মধ্যে বইটা তোমরা নিজেরাই দেখবা, তখন 5:4 অনুপাতে কিভাবে আমাদের এই লেটার আমাদের এই এ থেকে জেড পর্যন্ত কিভাবে লেখা আছে, হ্যাঁ তোমরা অটোমেটিক বুঝতে পারবা যে কিভাবে টানতে হবে। তবে তোমরা আপাতত ড্রয়িং বুক একটা কিনে নিতে হবে, তোমাদের ড্রয়িং বুক। ড্রয়িং বুক তোমরা ছোটবেলায় যে চিত্র অঙ্কন তোমাদের ওই যে বিভিন্ন শিশু নিকেতন বা যে প্রতিযোগিতায় বাচ্চাদের যে ড্রয়িং শিটটা ড্রয়িং বুকটা আছে যেটাতে বাসায় কাজ করানো হয়, তোমরা তো জানো আছে না, বিভিন্ন একাডেমিতে ক্লাস 3 4 5 6 এর বাচ্চারা যে চিত্র অঙ্কন করে, যে বইতে বড় বই একটা থাকে ড্রয়িং বুক, সেই ড্রয়িং বুকটার মধ্যে হলো আপাতত হবে। ড্রয়িং বুকটার পেজগুলো লম্বা লম্বা আছে, তো ড্রয়িং বুক যদি যে কোনো একটা যে জায়গাগুলোতে পাওয়া যায় যারা বিক্রি করে বললে হবে যে ভাই আমাকে একটা ড্রয়িং বুক দেন, ড্রয়িং বুক দিবে, ড্রয়িং বুকের মধ্যে তোমরা এলে কাজ করবে 5:4 অনুপাতে। একটু সবাই কথা বলি, বোঝা যায়? সুজিত, মামুন, বললাম আমি যে কাজটা দেখাইলাম বা বুঝাইলাম কতটুকু বোঝা গেছে? খালি এমনিতেই বলতেছো না কিছু বোঝা যায়? সুজিত, বোঝা যায়? তাহলে আমরা পরবর্তী ক্লাসে যারা মোটামুটি আমার সাথে ফেসবুকে অ্যাড আছো, হ্যাঁ আমার যারা অ্যাড নাই আমাদের ক্লাস করতেছি, তারা আমার ফেসবুক আইডি এই ড্রয়িং গুলো পরে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাইতে হবে। আমার এফবি আইডি হচ্ছে
মণি মহন্ত দ্বারা আসছে। তোমরা হোমওয়ার্ক গুলো করে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাই দিবে, বুঝছো? ফেসবুকে অ্যাড হবে। নামটা হচ্ছে মণি মহন্ত। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটা মেসেঞ্জারে মেসেজ করবা, আমার ইয়েতে আমি দেখে খুঁজে নিব। ফেসবুক আইডি হচ্ছে মণি মহন্ত, দিয়ে এখানে অ্যাড হবা। অনেকেই অ্যাড আছে আমার সাথে। তাহলে তোমরা যে কাজটা করলা, যেটা আমরা নিয়ে আলোচনা করতে, যে টাস্কটা অ্যানালাইসিস করলাম, যে 5:4 অনুপাতে কতটুকু বোঝা গেল, এটা বাসায় কাজ করে ছবি তুলে আমাকে পাঠাই দিবে। বোঝা যায় আমার কথা? তাহলে মোটামুটি আমরা এগুলো নিয়ে আলোচনা করি। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা উপস্থিত আছো, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর আর্কিটেকচার, এই তিনটা টেকনোলজির, এই চারটা টেকনোলজি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার, এই চারটা টেকনোলজির জন্য ড্রয়িং অত্যন্ত প্রয়োজন। এবং বেস করে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে সিভিল, আর্কিটেকচার আর হচ্ছে মেকানিক্যাল, এই ছাত্রদের যে কোনো মূল্যে এনি হাউ তাদের ড্রয়িং জানতে হবে। কারণ বাস্তব কাজগুলো সবগুলো হচ্ছে ড্রয়িং এর উপর বেস করেই কাজ করানো হয়। আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব, তোমরা জানো যে কারিগরি সেক্টরটা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে হাতে কলমে শিক্ষা। এর জন্য আমরা এটা হাতে করি কি শুরুতেই, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর শুরুতেই ড্রয়িং বইটা দেওয়া হয়েছে এই কারণে, যাতে আমাদের সিলেবাসের আওতায় আসার পর ছাত্ররা বুঝতে পারে যে কারিগরি সেক্টরটা কোন কাজগুলো করতে হবে। সিভিলে ছাত্রদের ড্রয়িং দেওয়া আছে, তাদের চিত্র অঙ্কন প্রকৌশল, বিভিন্ন রেখা টানা, তারপরে হচ্ছে আমরা একটা কাজ করতে গেলে সেই কাজের একটা ড্রয়িং শিটের কি কাজ আছে, কি প্রয়োজন আছে, হ্যাঁ, এগুলো সব মিলে আসলে বোঝানো আছে। যে তার পরবর্তী সময়ে যখন আমার সেমিস্টার গুলো চলতে থাকবে, তখন আমাদের ক্রমান্বয়ে আসবে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাট 1, 2, 3, আবার মেকানিক্যাল ছাত্রদের থাকবে আমাদের একইভাবে মেকানিক্যাল ক্যাট থাকবে, আবার আর্কিটেকচার তো সেম ভাবেই আছে। তাহলে অর্থাৎ আমাদের প্রত্যেকটা পর্বেই এর ড্রয়িং বই থাকবে। এবং সেটাই এখানে যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেওয়া আছে, এরপর উল্লেখ থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 1, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 2, 3, এভাবে আছে। তা আমরা মোটামুটি বইটাতে গুরুত্ব দেব। কারণ গুরুত্ব দেবে এই কারণেই, যারা আমরা বাস্তব কাজ করব, আসলে আমরা ইঞ্জিনিয়ারিং পড়েও দেখা যায় অনেক ছেলে পেলে ড্রয়িং সম্পর্কে তার ধারণা থাকে না, বলে যে আমি টেকনিক্যালে পড়ছি, এখন বসে আছি। কারণ এর অর্থাৎ হচ্ছে সে কাজ জানে না। কাজ না জানলে তো তার যে কোনো সেক্টর থেকে সে আসুক, যদি সে কাজ না জানে বা কাজ অ্যানালাইসিস করতে না পারে, তাহলে তার কেমনে চাকরি হবে বা ভবিষ্যৎ জীবন বা সে পরবর্তী ধাপে উন্নতি হবে। তাহলে যেতে হবে, এগুলোতে আমাদের সুযোগ নাই। তাহলে আমরা বাসায় আপাতত আমাদের ক্লাস হচ্ছে না, অনলাইনে ক্লাস নিচ্ছি। যদি আমাদের স্বাভাবিক অবস্থা থাকতো, তাহলে আমরা মোটামুটি আমাদের রংপুরে যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমরা মোটামুটি অবস্থানে ভালো। তাহলে আমরাই একমাত্র, আমার জানা মতে এখন পর্যন্ত, যে আমরাই অনলাইনে ক্লাসগুলো পরিচালনা করতেছি ছাত্রদের অ্যাক্টিভ রাখার জন্য। বাকিদের জানি না কি অবস্থা। তা তোমরা মোটামুটি করবা ক্লাসগুলো অন্তত। হ্যাঁ, অন্তত তোমরা ক্লাসগুলোতে উপস্থিত থাকো, স্যাররা যেটা বলে সেটা শুনো, দিক নির্দেশনা যা দেয় তা শোনো।